দর্শক, ভূমি জরিপের সময় ভূমি মালিকের কিছু করণীয় থাকে। যেহেতু আমরা একটু জমির মালিক হয়েছি, এই মালিক হওয়ার সাথে সাথে আমার কিছু দায়িত্ব এবং অধিকার রয়েছে। যেমন দখলের ভিত্তিতে নকশা তৈরি করা হয়ে থাকে, সেই জন্য আগে থেকেই সীমা নির্ধারণ করতে হবে এবং আইল দেখিয়ে সঠিক নকশা সহায়তা করতে হবে। সঠিকভাবে নাম রেকর্ড করে নেওয়া, নতুন মালিকদের নাম রেকর্ডভুক্ত করানো, তসদিক সম্পূর্ণ করে নিতে হবে। 30 ধারা আপত্তি থাকলে কেস দাখিল করতে হবে। অফিসের নিকট দরখাস্ত দেওয়া যায় এবং প্রতারণা থেকে সাবধান হতে হবে। এই ভূমি জরিপের সময় মালিকের কিছু করণীয় কথা বলতে চেয়েছিলাম, পাশাপাশি আমার কিছু দায়িত্ব আছে। তাই এই ভূমি জরিপের সময় ভূমি মালিকের করণীর ভিতরে উল্লেখযোগ্য আমার করণীয় হচ্ছে আইল দেখিয়ে সঠিক নকশা প্রস্তুত থাকতে হবে, সঠিকভাবে নাম রেকর্ড করতে হবে, নতুন মালিকের নাম রেকর্ডভুক্ত করানো, তসদিক সম্পূর্ণ করে নিতে হবে, 30 ধারার আপত্তির কেস থাকলে দাখিল করতে হবে, প্রতারণা থেকে সাবধান হতে হবে। তারই ধারাবাহিকতায় প্রতিদিনের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে কথা হচ্ছে। ভূমি জরিপকালীন সময় যে আমি যে মালিক, আমি যে ওই জমির নিষ্কণ্টক মালিক, আমার যে জমিটুকু আছে, আমার কাগজপত্র আছে, সেই কাগজপত্রগুলো আমাকে ওই যারা জরিপ করে তাকে আমাকে বুঝাতে হবে, দেখাতে হবে যে আমার এই কাগজপত্র প্রমাণপত্রগুলো আছে। আমরা প্রতিদিনই কিন্তু ভিডিও প্রকাশ করি। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, আমার মনে হয় আপনাদের সহায়ক হবে, আপনাদের কাজে লাগবে। আপনি একজন নিষ্কণ্টক জমির মালিক হতে হবেন। কিন্তু আমাদের এক সচেতনতা থাকা দরকার, আমাদের কাজ করা দরকার, আমাদের শ্রম দেওয়া দরকার, আমাকে মেধা দেওয়া দরকার। কারণ আমি যদি একটু অবহেলা করি তা জীবনের সমস্যা হতে পারে। এই জন্য আমরা যদি চারিদিকে তাকিয়ে জমি জমা সংক্রান্ত যে সমস্যাগুলো দেখি, সেই সমস্যাগুলো থেকে যদি আমরা একটু পরিত্রাণ পেতে পারি, যদি একটু এই জানার মাধ্যমে যদি সহায়ক হতে পারে, আমার মনে হয় আপনি যেমন ভালো থাকবেন, সমাজও ভালো থাকবে। আপনাদের কাছে আমি নিয়মিত একটি ভিডিও নিয়ে এসেছি। এবারে আমার ভিডিও যে বিষয়গুলো, যে ভূমি জরিপ সময় ভূমি মালিকের কি পুরো কাগজপত্রগুলো সংগ্রহ করতে হবে। তা আমাদের এই যে কাগজপত্রগুলো সংরক্ষণ করতে হবে, তার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে জমির, সেই জমির আমি যে প্রমাণপত্র শো করতে চাই, আমি প্রমাণপত্রগুলো দেখাতে চাই। যে জমির আমি মালিক, সেই জমি আগামী দিন যেন আমার জমির কোনো সমস্যা না থাকে, আমি যেন নিষ্কণ্টক মালিক হয়ে আমি জমিতে যেন ভোগ দখল করতে পারি। প্রকৃতি নিয়মে আমার চলে যাওয়ার পর, আমার মৃত্যুর পরে ওয়ারিশদের হবে, তাদের ভিতরে কোনো যেন সমস্যা না দেখা দেয়। সেই জন্য এই যে ভূমি জরিপকালীন সময় যা মালিক হিসেবে আমাদের করণীয়, সেই বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করতে চেয়েছিলাম। আপনারা জানেন বিষয়গুলো, আপনারা আমার চেয়ে অভিজ্ঞ, তারপরও আমরা একটু স্মরণ করে দেওয়ার জন্য এই বারবার কথাগুলো বলতেছি। তার কারণ আমরা যদি এই কথাগুলো স্মরণ থাকে, আমি আমার নিষ্কণ্টক জমির মালিক হতে পারবো। তার কারণ একটি অনুরোধ হলো, আমরা দেখছি যে এই চর অঞ্চলে কাজ করেছি, উপকূল এলাকায় কাজ করছি, আমার চারপাশে প্রতিবেশীর যে সমস্যাগুলো দেখেছি এবং যারা জরিপ করে তাদের সাথে কথা বলেছি, জরিপকালীন সময় মানুষ কী ধরনের সমস্যা হয় সেইগুলো দেখছি। এই বাস্তব অভিজ্ঞতা নিয়ে আজকে আমি মনে করছি যে এই বিষয়ে একটা ভিডিও দরকার। উপজেলা ভূমি অফিসে যদি আমরা কথা বলি, ভূমি জরিপের সাথে কথা বলি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে যে বড় একটা সমস্যা হচ্ছে। জরিপ টিম আপনার দরজায় নক করছে, আপনার এলাকায় কিন্তু পৌঁছে গেছে, আবার সারা বাংলাদেশে ডিজিটাল জরিপ হচ্ছে। তো এই জরিপকালীন সময় যদি আমি জরিপের পূর্বে যদি আমি যদি একটু সচেতন থাকি, আমি যদি একটু কাগজপত্র আপডেট রাখি, তাহলে জরিপকালীন সময় আমাদের তত সমস্যা হবে না। আমার মনে হয় আমরা নিষ্কণ্টক মালিক হতে পারবো। তা দর্শক, একটু মনোযোগ সহকারে শোনেন, একটু প্রয়োজনবোধে একটু নোট নিয়ে রাখেন, বিষয়গুলো আপনি নিজে আত্মস্থ করেন, আপনি প্রতিবেশীর সাথে কথা বলেন, তাহলে আপনি যেমন ভালো থাকবেন, সমাজও ভালো থাকবে। আমরা মূল বিষয়ে চলে গেলাম, যেটা হলো এই ভূমি জরিপকালীন সময় ভূমি মালিকের করণীয়, প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের বিষয়ে প্রথম যে জিনিসটা থাকতে হবে, দখল। তার কারণ হলো আপনার যে জমির মালিক, সেই জমির ঢোল শহরাত পিটাইয়া জানিয়ে আপনাকে দেখাতে হবে যে আমি এই জমির মালিক। তাহলে আইল সীমানা দিয়ে জমির আপনাকে দখল রাখতে হবে, সবাই জানবে যে এই জমির আপনি মালিক। 2, সর্বশেষ জরিপ মালিকানা প্রমাণপত্র, যে আমাদের
দেশে কয়েক বছর পর পর জরিপ হচ্ছে। যেমন আমাদের সর্বশেষ জরিপ ছিল এসএ, তার পূর্বে ছিল সিএস। এই এসএ, সিএস, আরএস, এই জরিপের প্রমাণপত্রগুলো আমাকে সংরক্ষণ করতে হবে। জমির দলিল অথবা মালিকানার প্রমাণপত্র, আমি যার কাছ থেকে জমিটা রেখেছিলাম এবং সে কোন সূত্রে মালিক, এবং আমি এই জমির যে মালিকানা প্রমাণপত্রগুলো আমাকে সংরক্ষণ করতে হবে। ক্রয়কৃত জমি হলে দলিল, যদি আমি জমিটা যদি ক্রয় করে থাকি তাই দলিলের দাগ নাম্বার থাকতে হবে, দাখিলে থাকতে হবে। যে পরিশোধিত নিয়ম আছে, প্রত্যেক বছর পহেলা বৈশাখ থেকে 30শে চৈত্র পর্যন্ত ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনার উন্নয়ন কর দিয়ে দাখিলে কাটতে হবে। সেই দাখিলেটি আপনার ফাইল সংরক্ষণ করতে হবে। মিউটেশনের কপি, আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই বা আমরা জানি, আমরা কিন্তু খেয়াল করি না, আমরা জানা পড়ি সীমাবদ্ধ রাখি যে যখন জমির দলিল হয়, দলিল সূত্রে যখন মালিক, তখন কিন্তু আপনার উপজেলা ভূমি অফিস থেকে আপনার নাম হয় না, পূর্বের মালিক থেকে। এই পূর্বের মালিক থেকে কর্তন করে আপনার নামে কিন্তু নাম খারিজ করতে হবে, মিউটেশন করতে হবে। সেই মিউটেশনের কপি সংরক্ষণ করতে হবে। সম্পত্তি ক্রয়কৃত জমি হলে দলিল না থাকলে দলিলের নকল। আমরা কাজ করতে গিয়ে অনেকে কথা বলছে, ভাই আমি তো এই কিছুদিন আগে জমিটা দলিল করেছি, তাই আমার দলিল তো এখন বের হয়নি, দলিল বের করতে তো 3 থেকে 5 বছর 7 বছর প্রয়োজন হয়, তা আমি এখন কি করব? হ্যাঁ, সমস্যা যখন আসে সমাধান থাকবে। সম্পত্তিকালে জমিটা কেনেন, জমিটা যদি দলিল বের না হয় তাহলে দলিলের নকল আপনাকে সংরক্ষণ করতে হবে। উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে আপনি যখন দলিল করেন সেখানে আপনার এই দলিলের কিন্তু নকল পাওয়া যায়। আপনি যদি কিছু টাকা ওই দলিলে ফি দেন তাহলে আপনাকে একটা তারা নকল উঠিয়ে দিবে, আপনি সেটা সংরক্ষণ করবেন। উত্তরাধিকারী সম্পত্তি হলে বাটোয়ার দলিল থাকলে ভালো হয়। আমরা কিন্তু উত্তরাধিকারী সূত্রে জমির মালিক, মারা যাওয়ার পরে মৃত্যু ব্যক্তি ওয়ারিশগণ মালিক হবে। উত্তরাধিকারী সূত্রে জমির মালিক হলাম, সেখানে নিয়ম হলো সেই বাটোয়ারা দলিল করে নিতে হবে। সবাই বসে আলোচনার সাপেক্ষে একজন উকিল নিয়ে অথবা আপনার সালিসদেরকে নিয়ে ভাগ করে সেটা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দলিল বাটোয়ারা দলিল করে নিতে হবে। অংশীদারিত্বের সনদপত্র, যে ওয়ারিশ আপনি কতটুকু অংশ পাবেন, আপনি কোন সূত্রে মালিক, সেই ওয়ারিশ অংশীদারিত্বের একটা ওয়ারিশ পত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে আপনি তৈরি করে আপনি ফাইলে সংরক্ষণ করতে হবে। খাজনা দাখিলের রসিদ, আপনি খাজনা দিয়েছে প্রত্যেক বছর, সেটা পর্যায়ক্রমে আপনার খাজনা দাখিলগুলো ফাইল সংরক্ষণ করতে হবে। মামলার ডিক্রি হলে, প্রাপ্ত হলে মামলার ডিক্রি নামা থাকতে হবে। আপনি যদি জমি মামলা হয়, মামলা যারা বিজয় হয়েছেন, আপনি যে মামলা যারা সপক্ষে, সেই ডিক্রি আপনি সংরক্ষণ করতে হবে। কোর্টের ডিক্রি প্রাপ্ত হলে জমির ক্ষেত্রে মিউটেশনে হাল সনদ দাখিলে থাকতে হবে, বায়না দলিল থাকতে হবে। কবলিয়ত দলিল, আপনি যে জমিটা প্রাপ্তি স্বীকার করছেন সেই কবলিয়ত দলিল সংরক্ষণ করতে হবে। অর্পিত সম্পত্তি হলে ট্রাইব্যুনাল ডিক্রি বা ডিসির নিকট থেকে রিলিজ অর্ডার কপি থাকতে হবে। অর্পিত সম্পত্তি আছে, অর্পিত সম্পত্তি ক এবং খ, এই যে আপনি যে অর্পিত সম্পত্তির আপনার পক্ষে, তাই সেটা ট্রাইব্যুনাল ডিক্রি ডিসি থেকে রিলিজ অর্ডারের কপি আপনি সংরক্ষণ করতে হবে। সম্ভব হলে আগে থেকে সীমানা নির্ধারণ খুঁটি পুঁততে হবে। যে আপনি যদি সম্ভব হয় সুযোগ করে নিতে হবে, দেখাতে হবে, তাহলে আপনি কি করে আগে থেকে সীমানা নির্ধারণ করে খুঁটি আপনি পুঁতে রাখবেন। যে আপনি জরিপকালীন সময় জরিপে যে সব কর্মকর্তা কর্মচারী ফিল্ডে কাজ করবে তাদের বলতে যে আমার জমিটা পূর্ব পাশে এই সীমানা, দক্ষিণ পাশে এই সীমানা, উত্তর পাশে এই সীমানা, পূর্ব পাশে এই সীমানা, এই জিনিসগুলো খুঁটি পুঁতে তাকে প্রমাণ দেখাতে হবে। পিঠ বা ভায়া দলিল থাকতে হবে। যে আমরা যখন একটা জিনিস খেয়াল, আমরা যখন দলিল যখন রাখি তখন ওই দলিলের উপরে কিন্তু আমরা নির্ভরশীল হয়ে থাকি। দর্শক, আমরা কাজ করতে দেখছি, সমস্যা দেখছি যে যখন আপনি জমিটা রাখছে তখন অত খেয়াল করে নাই, দরকার নাই, আমার দলিল হয়ে গেছে, কিন্তু দেখা গেছে যখন মিউটেশন করতে যান তখন কিন্তু ভায়া দলিল, পিঠ দলিল লাগে। একটা সতর্ক থাকবে দর্শক, যখন জমি আপনি ক্রয় করবেন তখন যতটুকু পারেন আপনি কাগজপত্র সংরক্ষণ করবেন। নকশা, সিএস, পূর্ব জরিপের নকশা থাকতে হবে। নকশা, আমরা জানি জমির দুটো, একটা হইলো ফিল্ড পর্যায়ের তথ্য আর কাগজপত্রের তথ্য। তা আমরা এই যে জরিপকালীন যে একটা যে নকশা হয়, সেই নকশার পূর্বে নকশার ফটোকপি আমাদের ফাইলগুলো
সংরক্ষণ করতে হবে। এই কাগজপত্রগুলো আমরা যদি একটা সংরক্ষণ করি তাহলে আমার যে জরিপকালীন সময় যে সমস্যা যে একটা প্রচলিত কথা আছে যে এই দেশে জরিপ সেই দেশের মানুষ গরিব, এই কথার ভিত্তি আর থাকবে না। দর্শক, আমার ভিডিও নিয়মিত দেখার জন্য অনুরোধ করছি। আ পরবর্তী ভিডিও আপনার কোন বিষয়গুলো প্রত্যাশা করেন বা কোন বিষয়গুলো জানতে চান, আপনি যদি কমেন্ট করেন বা অথবা 01751923625 হোয়াটসঅ্যাপে আমাকে যদি নক করেন, আমি চেষ্টা করব আ আ আমার জানার মধ্যে দিয়ে আ আপনার যতটুকু আবার তথ্য দিয়ে আ আ আ নতুন করে একটি ভিডিও তৈরি করার জন্য। শুধু ভিডিও নিয়ে আ সমাপ্তি না, আপনি জানেন যে আমরা অফলাইন এবং অনলাইনে সহযোগিতা করে থাকি। এই যে আমাদের স্পিড টেস্টের সহযোগিতায় এএলআরডির টেকনিক্যাল সাপোর্টে আমাদের আ কৃষক জনসমবায় দল আছে, যেটা বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ, বাউফল, নাজিরপুর আমাদের ১৫ টি দল আছে। তারা ভূমিস্বত্ব বিষয় নিয়ে আলোচনা করেন, ভূমিস্বত্ব বিষয় নিয়ে তারা সহযোগিতা করেন। আপনারা আ যদি মনে করেন যে না আমরা অফলাইনে মাঠ পর্যায়ে আপনার দরজায় গিয়ে আপনাদের সহযোগিতা করে ১৫ থেকে ২০ জন সদস্য নিয়ে আপনি যে বসেন, আমরা এই ভূমি জরিপ বা ভূমি সংক্রান্ত আপনাদের ওখানে আলোচনা করব বা আপনি সরাসরি কথা বলতে পারেন, আমরা সহযোগিতা করব। দর্শক, মনে হয় পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। এই আহ্বান রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিষ্কণ্টক জমির মালিক হবেন।